বরের জন্য রাতে রুটি, কিন্তু এই নুন বরের জন্য এর জন্য পাঁপড় রেখেছি। আর এখানে কালা ভালো লাগে না। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর সুন্দর একটা ভিডিওতে সুন্দর একটা সকালে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি। আমার পরিবারের সবাই ভালো থাকবে এই কামনা করি ভগবানের কাছে। আর চলো, সকালবেলায় দেখতে পাচ্ছ বাসন কোসন মাজা শুরু করেছে। আর আজকে আমাদের নিরামিষ। তাওয়া বেলনি চাকি থেকে শুরু করে বটি আমি আগেই ধুয়ে নিয়ে গেছি। কিন্তু দুঃখের বিষয় হলো আজকে বর বললো তোমাকে এত তাড়াহুড়া করে কিচ্ছু করতে হবে না, আমি টিফিনে আমি মুড়ি ছাতু যেমন নিয়ে যাই তেমন নিয়ে যাব, তুমি তোমার কাজ যেমন করার করো। তো যেটা বাসি জল রাখা ছিল সেই জলটা দিয়ে বাসনগুলো মেজে নিচ্ছি, তারপর ঘর মুছবো। গামলার জল পড়লে তাহলে আমি চান করে তারপরে ছেলের জন্য বানাবো টিফিন। ছেলে যেহেতু মানে ঘুমাতে ওকে বলি আর কি, ও সকালবেলা অত সকালে চান করতে ওর ইচ্ছা করে না, ওর একটু ঠান্ডা ঠান্ডা মতো লাগে। আর ওর জানো সবসময় একটা শরীরে শীত শীত একটা ব্যাপার, ঠান্ডা ঠান্ডা ব্যাপার থাকে। ওই 6:30 পৌনে 7টা নাগাদ চান করলে ওর ভীষণ ঠান্ডা ঠান্ডা লাগে। তো আমি আগে করে নেবো, তারপরের জলটা ওকে করবো, কারণ 8টা 5-10 বেরোয়। ওই 1 ঘন্টার মধ্যে আমি আর 1 গামলা জল পেয়ে যাবো। আর মোটামুটি বলবো তুমি বাথরুম যা যা করার সব কিছু করে কমপ্লিট করো, তারপর তুমি চান করো, করে নিয়ে তারপরে যা ও তো সকালবেলা কিছু খেতে চায় না, ওই ছোলা বাদাম ভিজানোটা 2টো বিস্কুট হয়তো খাবে, তো খেয়ে হয়তো চলে যাবে। তো এই দেখতে পাচ্ছ আর বাসন কোসন ধোয়া তাওয়া বেলনি চাকে সব ধুয়েছি। আর ওখান থেকে কর্তামশাই এবার বেরোবে, রেডি টেডি হয়ে গেছে, তাই জন্য বলছি যে আমি এবার বেরোবো, না তুমি বেরিয়ে যাও। তো ওইখানে ক্যামেরাটা দেখতে পেলে আমি অফ করে দিলাম। তো এখন এই যে বর নিল ছাতু মুড়ি, আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো। তো চিনিটাও অল্প খায়, কেন ওর পেটটা তোমরা দেখতেই পেয়েছো, আর লিভারের প্রবলেম আছে, ফ্যাটি লিভার টিভার আছে, সেই কারণে চিনিটা খুব কম খায়। হয়তো এতটা এইতে তোমার 1 চামচ হয়তো চিনি খাবে। কিন্তু আমার আবার কি বলো, ছাতু বলো, চিরা বলো, চিনি মুড়ি বলো, খেলে একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। তো আর একটুখানি ও দাঁড়াবে, বললো 5 মিনিট আছি আমি, না তাহলে ততক্ষণে আমি ঘর মুছছি, তুমি ততক্ষণে আমাকে একটুখানি ক্যামেরা ধরে দাও। ছেলে শুয়ে আছে, আর মাথায় তেল দিলাম কালকে, তোমরা দেখেইছো। তো আজকে করবো হচ্ছে মাথাটা শ্যাম্পু, জানো মাথায় তেল দিলে বোঝা যায় যে আমার মাথায় একদম চুল নেই। চান টান করে ঠাকুরকে জল চড়িয়ে চলে এসেছি, তবে ঠাকুর দেওয়া হয়নি, আমি সূর্যদেবকে তুলসী মাকে জল চড়িয়ে দিয়েছি, কারণ ছেলে শুয়েছিল, ও যখন শুয়ে থাকে আমি ঘরের ঠাকুরটা তখন দিই না, ও দিয়ে দেয় আর কি। আবার কোনো দিন আমি দিই। আর এই যে সাদা তেলটা দেখতে পাচ্ছ কতদিন ধরে বাঁচিয়ে রেখেছি, অনেক দিন হয়ে গেছে লুচি টুচি খাই না, ওই অল্প আলু আদু একটু ছিপ করে একটুখানি ওই পরোটা আর কি খাই আর কি। দিদিভাই দিয়েছিল তেলের প্যাকেটটা, অনেক দিন ধরে চললো। তো সেদিন আমি গল্প করছিলাম দিদিভাইকে, এই কথাই বললাম। দিদিভাই বলছে মনে তুই পারিস বটে, এতদিন ধরে তুই বাঁচিয়ে রেখেছিস। বলছি হ্যাঁ, লুচি তো খাই না, খেতে ইচ্ছা করলে, কেন জানি আমি ছেলে এখন কলেজ যাবে, ওর টিফিন করে দিতে হবে। তো এখন তো মানে ধরো একটু চাউমিন বলো, একটু ঘুগনি বলো, একটু কাবলি ছোলা বলো, তরকা বলো, এইসবগুলো দিলে ভালো হয়। আর ঘিটা তো ভালোই বাসে, কেন সবাই নিয়ে যায় আর কি, কাবলি ছোলা হচ্ছে, তারপর তোমার তরকা, এইগুলো নিয়ে যায়। আর ও খেতে ভীষণ ভালোবাসে। তো ভেবেছি যে এবার দিয়ে অল্প করে কিনে নিয়ে এসে যদি রাখি, রাতের বেলা সিটি করে রাখবো, সকালবেলা একটু মশলা সাঁতলে করে দেবো আর কি। আর কোনোদিন একটু সোয়াবিন একটু কষিয়ে দেবো আর কি, যেহেতু সোয়াবিনটা আছে দিভাই দিয়েছে, সেই জন্য সোনালি দিভাই দিয়েছে আমাদের ডালটা, তারপরে তোমার হচ্ছে ওই সোয়াবিন সবগুলো দিয়েছে, সেগুলো তো খাওয়া হচ্ছে। জ্যামটা এগুলো তো সব খাচ্ছি পরস্পর। বিস্কুটগুলো তো খাওয়া হয়ে গেছে। টোস্ট বিস্কুটটা তো আমার ছেলে খুব তাড়াতাড়ি খেয়েছে দেখেছো। আর ময়দাটাকে আমি কি করছি বলো, ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এর মধ্যে ময়দা একটু সুজি দিলে ভালো হতো, সুজিটা নেই আর কি, একটু ছিল ওখানে, একটুখানি হয়তো হবে, তো আমি আর বার করে দিতে পারিনি। তো দেখো এখানে চুলটা খুলে গামছাটা ছেলেকে দিয়ে দিলাম, কেন একটা গামছা আমাদের নিতে হবে, এই একটা গামছাই ভরসা এখন, একটা গামছা পুরো ফেটে গেছে। আর ওখানে ও বললো মা বেশি দেবে না, 3টে দেবে, তো একটু মোটা করে দিয়েছি, একটু টমেটো কাঁচা লঙ্কা দিয়ে করেছি। আজকে তো নিরামিষ, পেঁয়াজ দেবো না, পেঁয়াজ দিলেও বেশ ভালো লাগে জানো তো, খেতে বেশ সুন্দর হয়। তবে এই গোলা রুটির মধ্যে একটু ডিম ফাটিয়ে একটু সুজি সব কিছু দিয়ে করলে আরও ভীষণ টেস্ট হয়। তবে ডিম দিই না, কেন বলো তো, যা দাম তো এখন আমাদের এখানে জানো। আর এদিকে না চারিদিকে চুলটা খোলা আছে বলে। আর এই টিফিন কারির মধ্যে খাবারটা দিলে গরম থাকে। আর এখানে একটু কাগজে মধ্যে সাদা কাগজ, মানে যেগুলো হয়তো ছেলের সেই খাতায় 1-2 পৃষ্ঠা ছিল, সেগুলো বেছে একটু রেখে দিয়েছি আর কি, টিফিনে দেওয়ার জন্য, সেই জন্য আর কি দিই। আজকে তোমার 3টে টিফিন কারি আজকে লাগবে না, একটাতে গোলা রুটি দেবো আর একটাতে একটু সস দেবো, দিলেই ওর হয়ে যাবে। তারপরে আমি ওষুধ খাবো, ছেলে বেরিয়ে যাবে, তারপরে 40 মিনিট 45 মিনিট কেটে গেলে তারপরে আমি চা খাবো। তারপরে এখন অনেক কাজ, ছেলে বেরিয়ে চলে গেলে জামা কাপড় ধোবো, তারপরে রান্নার বালতি জল তুলবো, তারপরে গামলা বালতি সব ভরবো, তো অনেক কাজ পড়ে আছে আমার। দেখো একে করতে কতটা টাইম। আর সকালবেলা উঠি তো মানে ঘুম থেকে, আর মানে ঘুম পেয়ে যায় প্রচণ্ড, 10টা-11টা যখন বাজে না তখন প্রচুর ঘুম পেয়ে যায়। তো চলো এবার ছেলে কলেজ চলে যাক। সোনা বাবা কলেজের উদ্দেশ্যে রেডি হয়ে গেছে, টিফিন বানিয়ে দিলাম, ছোলা খেয়ে গেল। এখন আমার প্রচুর কাজ আছে, জামা কাপড় ধোয়া থেকে শুরু করে সব কিছু। সপ্তাহের প্রথম, তাই তো বাবা, সপ্তাহের প্রথম হচ্ছে কলেজ আজকে। দাঁড়াও
জুতোটা ঘর পোছনা দিয়ে জুতোটা পরিষ্কার করছে, দেখো। জুতো কিনে দিতে হবে, অনেক বছরের এই বুটটা, দেখি কিনে দেবো পুজো আসার আগে আগে। সমাজের সঙ্গে চলতে গেলে তাল মিলিয়ে তো চলতেই হবে। কি হয়েছে বল? কি হয়েছে তোর? তো এই দেখো, দেখতে পাচ্ছ রান্নার বালতির জল এখানে বসিয়ে দিয়েছি, মানে বালতিতে পাইপ দিয়ে দিয়েছি, রান্না হবে। আর ওখানে জামা কাপড়গুলো রয়েছে, সব কিছু এগুলো ধুয়ে নিচ্ছি। ছেলের জামা প্যান্ট, আমার জামা প্যান্ট। সকালে তো জল পাই না, সকালে যে 2 গামলা পাই, আর বাসি জলে তো কাজ করি, দেখো সেই 2 গামলা জলে 1 গামলা আমি চান করেছি, 1 গামলা ছেলে করেছে। আবার গামলা ভরবে, এখন হচ্ছে গামলা বালতি ভরবো, জামা কাপড় ধোবো এইগুলো। তারপরে আবার ওদের গামলা ভরলে আবার এই গামলা খালি হবে, আবার এসে পাইপ দেবো। এই আমার কাজ সারাদিন। দেখে মনে হয় যে কী কাজ, কিন্তু একদিন এসে করে দেখো তারপর বুঝতে পারবে কী কাজ। আর আমি যেখানে রান্না করি সেখানে যদি আজ বেসিন থাকে, কল থাকে, চলো বাসন টপ করে নিয়ে একটা কিছু হয়ে গেল, ধুয়ে নিলাম, ফট করে গ্যাসটা মুছে নিলাম, কিন্তু সেটা তো হওয়ার উপায় নেই না, বাইরে বেরিয়ে এসে বারবার করতে হয়। দেখো এদিকের বালতি ভরলাম, ওদিকে পাইপটা খুলে পড়ে যায় বারবার। ওদিকের সিলভারের বালতি, প্লাস্টিকের বালতি দুটোই হচ্ছে ভরে দেবো। ততক্ষণে আমার এই বালতিটা ভরবে, না ভরলে জামা কাপড়গুলো মেলে দেবো। মেলে দিয়ে ভিডিও এখনও আপলোড দেওয়া হয়নি, ভিডিও সেভ বসানো হয়নি, জানো তো। ভিডিও সেভ বসাবো, সেভ বসিয়ে আপলোড করব। সকালে যেহেতু এদিকে টুকটাক ভিডিওগুলো করা হচ্ছে, যেন ভিডিও সেভ বসানো হচ্ছে না। আর ভিডিও ওই জন্য আপলোড মানে দিতে গিয়ে একটুখানি দেরি হয়ে যাচ্ছে। আবার রাস্তায় গিয়ে কতক্ষণ দাঁড়াবো, এই তো আমার হচ্ছে এই কাজ। যেদিন মনে করবো রাস্তায় দাঁড়াবো না, সেদিন বেশি করে দাঁড়াতে হয় আর কি। তো এখনও জল ভরেনি, তৎক্ষণে জামা কাপড়গুলো নিয়ে চলে এসেছি। তো এগুলো করে এখন ওষুধ খাওয়ার টাইম পার হয়েছে। এবার খাবো গোলা রুটি, একটাই গোলা রুটি ছিল, তো এটা দিয়ে খেয়ে নিচ্ছি। এক সময় যখন খাই আর ভাবি, একটা সময় ছিল যখন মানে কোনো দিন কোনো ভালো মন্দ মুখে ওঠেনি, জোটেনি, পাইনি, কিন্তু আজ সেটা হয়তো অনেকটাই পূরণ হয়েছে। আমার কর্তামশাইও পূরণ করার চেষ্টা করেছে, আর আমার সমস্ত দিদিভাইরা যারা ভালোবাসে তারাও পূরণ করার চেষ্টা করেছে আর কি, পূরণ করেছে। তো এই জন্য খুব ভালো, মানে জীবনটা একটু অন্যরকম হয়েছে। কালকেই তোমাদের বললাম একটা ভিডিও করাতে মানুষের জীবন, তবে একটা ভিডিওতে আমার জীবন বদলায়নি, বেশ কয়েক বছর ধরে এই প্ল্যাটফর্মে ঘুরছি, এখন অবধি কিছু করতে পারছি না। ভাবছি যে যাব না বাইরে, কি রোদ্দুর দেখেছো, ওখানে গিয়ে দাঁড়াতে খুব কষ্ট। চলে গেছে 10:30 বাজে, এদিকে অথচ সারা রাত বৃষ্টি হয়েছে, সারা সকাল বৃষ্টি হয়েছে। তো বাধ্য হয়ে এখন যেতেই হবে, কিছু করার নেই। হ্যাঁ, ভিডিওটা হচ্ছে না, আটকে গেছে, আর আমি কিছু করতেও পারছি না, অন্য চ্যানেলে ভিডিও ছাড়তেও পারছি না। ইউটিউবে বড় ভিডিও ছাড়লে না, তখন ওটাই হতে হয়, অন্য কিছু হওয়া যায় না, নেটের এত সমস্যা। তো ভালো উঠবো না, করতে করতে এইদিক ওদিক টুকটাক কাজ করছিলাম। আর সকালবেলা ফোনে চার্জ দিইনি, তার কারণে সকালে কিছু ভিডিও করি, সে কারণে বরকে বলেছি চার্জ দিতে না। আর এই রোদ্দুরে যাচ্ছি, বলো তো কেমন লাগে। তো সবাইকে শুভ সকাল, সবাই কেমন আছো, আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায়। আর এখন এই যে জাল ধরো, এই বাড়ি গিয়ে যদি মানে ফোনটা চার্জে দিয়ে অন্য কোনো ভিডিও হবে না, একদম চার্জ নেই, ট্যাক করে আওয়াজ দিচ্ছে। এই দেখি রোদ্দু, সবাই বলছে ভাদ্র মাসের মতো রোদ্দু, সত্যিই তাই। আর আমার মানে কি বলো, গলাটা ভারী ভারী ঠান্ডা লেগেছে, তার মধ্যে ঘরে কাত হয়ে থেকে একটু কাত হয়েছিলাম, সেই জন্য আরও সেই কোন ভোরে উঠেছি আজকে। কালকে রাতে শুয়েছি, এমনিতে তো 12:30 একটা হয়, তারপরে শুয়েছি, শোয়াতে ছুঁচো হচ্ছে, এসে খট 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 করে যাচ্ছিল, আর এত গন্ধ ছাড়ছিল। ছেলে বললো ওঠো, উঠি তাহলে ওটাকে, ও দেখি হই হই করে তার যায় নাকি। আমি বললাম না, রাতের অন্ধকারে উঠিস না, কামড়ে টামড়ে দিলে আবার ইঞ্জেকশন ফিঞ্জেকশন নিতে হবে। তারপর বাধ্য হয়ে উঠলাম, এত গন্ধ হয়ে গেছিলো, দুটো ছোটো ছুঁচো মারামারি করাতে পুরো ঘরময় হয়ে গেছিলো, ছুঁচোর গন্ধ বিচ্ছিরি। তারপরে কারেন্ট চলে গেল, তখন 2:30 এরকম বাজে। কারেন্ট চলে যাওয়াতে ফোন চার্জে ছিল বরের, আবার উঠে সেটাকে খুললাম, ধপ করে আবার এমনিতে ফোনটা চলে না, আর ধপ করে আবার কারেন্ট চলে আসলে একরকম। আবার এদিকে ভোর 5টা বাজেনি, তার আগে বরের হচ্ছে ঘুম ভেঙে গেছে, বরের শরীরটা অস্বস্তি করছে। এবার অস্বস্তি করা মানেই আমার টেনশান হয়ে যায়। এখানে আমাদের অনেক আছে যারা এরকম শরীর অস্বস্তি করতে করতে ঘটনা ঘটে গেছে, বুঝতে পেরেছ। তার জন্য আমি আবার জেগে থাকলাম, তারপরে উঠে পড়লাম। আমিও 5:30 উঠে বটি টটি ধুলাম। বর বললো আমার শরীরটা ভালো লাগছে না, ভালো নেই, তরকারি রুটি নিয়ে যাব না, গ্যাস ট্যাস যদি হয়।
তো আমি মুড়ি নিয়ে যাই, মুড়ি ছাতু। তো শুধু মুড়ি হবে না, ছাতুও তাহলে একটু নিয়ে যাও। তো বললাম ছাতু খেলে তো আবার অম্বল হয়, তো ওর আবার অম্বল হয় না, সবার তো সমান না। তো ওই জন্য মুড়ি ছাতু নিয়ে গেছে। তাই বললাম সেই তো আমাকে সকালে, তারপর বললাম না তাহলে রুটি তরকারি করব না, গ্যাসেরও অসুবিধা, তাহলে আমি করি ওই গোলা রুটি করে দিই ছেলেটাকে। ছেলে বললো হ্যাঁ ঠিক আছে মা, গোলা রুটি করে দাও। তাই গোলা রুটি করে দিলাম। কালকে কতটা ভিডিও করেছি, সেই ভিডিওর মাঝে একদম ভয়েস উড়ে চলে গেছে জানো। তো চলো দেখি কতটা কি ভিডিও হলো। পাখা চালিয়েছি, পিড়ি চাপা দিয়েছি সামনে, আর কুকারে ডাল একবার বসিয়েছিলাম তো হয়নি, মানে এই আছে কি বলে, একটুখানি দেখছি মটর ডাল তো একটু শক্ত আছে, তো ওই জন্যে আবার ওটাকে দিয়েছি কুকারে, বুঝেছো। আর এখানে দেখো বেগুন পোড়া দেবো, আর পটল আলু দিয়ে একবারে ভেজে রাখবো রাতে রুটির জন্যে। আর এই যে আমটা দিয়ে ডাল করব, আলু সেদ্ধ দেবো, বর একটু পাঁপড় বলেছে। শশাটা নষ্ট হয়ে গেছে, কেটে দেবো, দুপুরবেলা খাওয়া হয়ে যাবে। আলু সেদ্ধ, আলু সেদ্ধ, আম দিয়ে ডাল, পটল আলু ভাজা, আর ওই একটা ছোট্ট দুটো বেগুন আছে এই একই সাইজে, এর থেকে ওটা ছোট বেশি, তো ওটা থাক, ওটা হচ্ছে তোমার করব, ভেজে দেবো একদিন। আর এটা হচ্ছে আজকে একটু পুড়িয়ে দিই, মঙ্গলবার আছে একটু পুড়িয়ে দিই, শনি মঙ্গলবার পোড়া খেলে নাকি ভালো, সে কারণে। চাল দেবো। আর 1টা বাজে, ভিডিও ফোন চার্জ হলো, ভিডিও কিচ্ছু হয়নি, কিচ্ছু করা হয়নি। এখন ভাবছি শর্ট ভিডিও কি করে করব। ভাবছি এই গামলার জলটাকে, এই যে এটাকে ফেলে গামলাটা উল্টে এখানে ফোনটা রেখে ভিডিও 2-1টা করি, দেখি, চেষ্টা তো আগে করি, তারপর দেখা যাক। যখন ঘরের সামনে কোনো কিছু জিনিস আসে না বিক্রি করতে, সবাই এসে দেখে, 1-2 করে নেয়। আমি কিন্তু এই ঘরের ভিতর থেকেই হয়তো দেখি, সামনে যেতেও চাই না আর নিতেও পারি না। সবাই নিচ্ছে, দেখো আমি এখানে দাঁড়িয়ে কিন্তু দেখছি। কেন বলে এত সুন্দর সুন্দর জিনিস থাকে, মন কিন্তু করে, কিন্তু ওই যে অর্থর কাছে আমি হেরে যাই। আর এই দেখো বাদামগুলো একটু কেমন শ্যাতলা মতো পড়েছে, ওই জন্য বাদামগুলোকে ধরে একটু রোদ্দুরে দিয়ে দিচ্ছি আর কি। দেখো দেখতে পাচ্ছ একটু ভুঁইপোড়ের মতো। তারপরে এখানে চলে এসেছি, এখানে রান্নাটা করতে আজকে অনেকটা দেরি, তার কারণ স্ট্যান্ড ভেঙে গেছে। নিচে বসে বসে কটা ভিডিও ইনস্টাগ্রামে করলাম, আর একটা ইউটিউব চ্যানেলে করলাম, তবে এই ইউটিউবে করলাম। তবে আর একটা ইউটিউব চ্যানেল মনে হয় না আমার মনিটাইজেশন হবে, কেন এখন 20 লক্ষ না 20 কোটি না কিছু একটা 20 লক্ষ ভিউজ করে দিয়েছে শর্টের জন্যে। আর হচ্ছে সাবস্ক্রাইবারটা তো হয়েই যায় ভিউজ হয়ে এলে। আর হচ্ছে তোমার এমনি ব্লগিং যদি ওয়াচ টাইম করো, তাহলে তোমার আগে ছিল 4,000 ঘন্টা 1 বছরে, এখন 8,000 ঘন্টা 1 বছরে। 8,000 ঘন্টা কিন্তু মুখের কথা না। 8,000 ঘন্টা একটা নতুন ক্রিয়েটারকে তোলা যে কি কষ্টের। হ্যাঁ, কাদেরকে হয় বলো তো, যারা কি বলো বড় ব্লগারদের মুখ দেখাতে পারে নিজের ভিডিওতে, তাদের কোনো ব্যাপার না, তাদের 1 মাসের মধ্যেই কমপ্লিট হয়ে যায়। কেন তাদের ওই যে পারিবারিক যে আছে সূত্রে বড় ব্লগার, সেই বড় ব্লগারদের মুখ। আর আমি কি করলাম বলো, লাইটার দিয়ে জ্বালাতে চেষ্টা করলাম, কিন্তু জ্বললো না। আবার দেশলাই উঠে গিয়ে দেশলাই নিয়ে আসলাম, দেশলাই নিয়ে এসে আবার জ্বালালাম গ্যাসটা। আমার লাইটারটা খারাপ হয়ে গেছে, একটা লাইটার কিনতে হবে। কখনো কখনো জলে, কখন তো জলেই না, এত মাথা গরম করে দেয়, তখন বিরক্তি লাগে। আর ওই যে বলছি যে বড় যারা ব্লগার, দেখবে কোনো বাড়িতে কোনো যদি একটা ব্লগার যদি ভাইরাল হয়, তার লতায় পাতায় আতায় চাতায় যত মানুষ আছে সবাই ব্লগিং করা শুরু করে, আর ওই মুখটা ফেসটা দেখিয়ে তারা কিন্তু তাদের ব্লগে ভিউজ নিয়ে নেয়। আর ওই যখন মানে ওই মুখটা থাকে, তখন লোকের কাছে তখন ইউটিউবও পাঠিয়ে দেয়, আবার হচ্ছে মানুষও দেখে যে চলো এই মানুষের ব্লগ এটা আমি দেখি। তো আর তাহলে আমাদের মতো ছোটোখাটো যারা মানুষ, তারা কখনোই তুলতে পারবে না 8,000 ঘন্টা ওয়াচ টাইম, আর চ্যানেলও সাবস্ক্রাইবার করতে পারবে না, প্রচুর কষ্ট চাপের। ভাইরাল যদি বলো যে তাহলে ভাইরাল হলে তোমার কোনো ব্যাপার না, হ্যাঁ এটা ঠিক বলেছো, বাইরে ভাইরাল হওয়া, কিন্তু ভাইরাল হওয়া না সেটাও ভাগ্যের ব্যাপার। আর এখনকার দিনে ভাইরাল হয় না। কোনো ভিডিওতে যদি তোমার এই 3 মাসের মধ্যে তোমার 20 লক্ষ ভিউজ লাগবে, 2 লাখ কি 4 লাখ যদি তোমার ভিউজ হয় বা 5 লাখ হয়, তারপরের ভিডিওগুলোতে কত আর ভিউজ হবে বলো তো। তো কি যাকগে, ছোট্ট একটা বেগুন পুড়িয়েছি, তবে বেগুন পোড়ায় পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাখলে বেশি টেস্ট হয়, তবে আজকে পেঁয়াজ তো খাওয়া যাবে না, আর আমি দেখতে পাচ্ছি না ক্যামেরার উল্টো দিক দিয়ে, বুঝেছো। ছোট্ট একটা, তবে বেগুন পোড়া আমার ভীষণ প্রিয়। বেগুন পোড়া, বেগুনের তরকারি, বেগুন ভাজা, বেগুন সেদ্ধ, যাই বলো, খুব ভালোবাসি খেতে। ভাত বসিয়ে দিয়েছি, আলু দিয়েছি, আম কেটে নিয়েছি, আর এখানে পটলগুলো শুকিয়ে গেছে, পটল আর আলু ভেজে রাখবো। আর এই যে মটর ডাল, তবে জানো এই যে মটর ডাল যতই পাতলা করে করো, দেখবে একটা ঘন ঘন হয়েই যায়। আমটা দিয়ে করবো যেন একটু টক হয়, সেই জন্যে, বুঝেছো। আর বাইরে সেই রোদ্দুর, আর বাদামগুলো একটু রোদ্দুর দিয়েছি। আর ঘরের সামনে এসেছিলো চুড়িদার নাইটি সব, নাইটি আসেনি, আমি নাহলে নিতাম একটা, মানে সিনথেটিকের নাইটি, ওই যে গেঞ্জি কাপড়ের হয় না ওইটা, তো নিইনি। আর এই টমেটোটাও সেদ্ধ দিয়ে দেবো, তাহলে টমেটো দিয়ে আর বেগুন দিয়ে মাখবো।
আমগুলোকে ডালে দিয়ে দিই। ডালে আরেকটু জল দিয়েছি, কারণ এখন ফুটবে, তারপর মোটা ঘন হয়ে যাবে। আর মটর ডাল ভীষণ মোটা হয়ে যায়, জানো তো? যতই পাতলা করে মটর ডাল করো না কেন, মটর ডালটা ভীষণ মোটা হয়ে যায়। আর মোটা হলে একদম ভাল লাগে না। এর মধ্যে নুন হলুদ দেবো। তো মানুষ সবাই ইনকাম করে গো, কিন্তু কিছু মানুষ এত চেষ্টা করে, মানে তাও পারে না। কি আর করা যাবে, কিচ্ছু করার নেই, সবই বৃথা। তো ডালে দিয়েছি, আর এইটা এখানে দিয়ে রাখি ভিজে থাকলে ছাড়াতে সুবিধা হবে। গলা দিয়ে আমার স্বর বেরোচ্ছে না, আটকে যাচ্ছে, ঠান্ডা লেগেছে, শরীরটাও ভালো না। ডালের কালারটা দেখো, একদম সেই এসেছে, সেই মানে সেই এসেছে। কয়েকটা আম একটু ঘেটে দিলাম, আর কয়েকটা গোটা রয়েছে, দেখবো কতটা কি টক হয়েছে। কালার ভালো আসলে না, ফটফটে, তাহলেই মানে টকটা ভালো হয়। মনে হচ্ছে হয়েছে, এখন জানি না কতটা কি হয়েছে। দারুণ কালার এসেছে, দারুণ। আমি মানে থাম্বনেলে ছবি তুলতে আর ডালটা ফোড়ন দেবো কোথায় রেখেছি জানো? যেখানে পেঁয়াজের ড্রাম থাকে, ওখানে একটা আচারের শিশির উপরে আমি ফোনটাকে কোনো রকম রেখেছি। আবার ভয়ও লাগছে যে ওখান থেকে হুশ করে পড়ে না যায়, জানো তো? এই দেখো ডালটা ফোড়ন দিয়ে দিলাম, মটর ডাল। আমি তোমাদের বলি, মটর ডালে অতটা কিন্তু আমার ভাল লাগে না টক ডাল, কিন্তু আজকে টক ডালটা ভীষণ ভালো হয়েছিল। টকটাও একদম পুরো মানে বেশিও না কমও না, বেশ মিডিয়াম ভালো। আর মানে ডালটা ভীষণ টেস্ট হয়েছিল আর কি। আর তারপরে দেখেন লঙ্কা বেছে নিলাম, আলু সেদ্ধ মাখা হবে, তার জন্য লঙ্কাটা ভেজে রাখবো, কর্তামশাই খাবে। কাঁচা লঙ্কাগুলো তো ঝালই নেই। টমেটোটা ভুলে গেছিলাম, তো এখানে দিয়ে দিয়েছি। আর ডালটা দেখো ফোড়ন দেওয়া হয়ে গেছে, তারপরে ফুটছে। কাঁচা লঙ্কাটা না আমি ভুলে গেছিলাম, তখন যখন তোমাদের দেখালাম তারপরে দিয়েছি কাঁচা লঙ্কা, বুঝেছো? তো এটা ফুটতে একটু সময় লাগবে, হোক। আর ভাত কমপ্লিট হয়ে গেছে। এই যে পটল আলু কেটে নিয়েছি, ভাজবো। আর আমার স্ট্যান্ড হয়েছে দেখো, ওই যে কেউ নেই তো ওইখানে রেখেছি আচারের কোটোর, ওটা তো ফাঁকা, ওটা ধুতে হবে। আর এই যে আমি একটু চিনি নিয়েছি, সকালে একটা গলা রুটি খেয়েছিলাম, ছেলের জন্য টিফিন করলে তখন খাওয়া যায়, একটাই হয়েছিল, মানে আন্দাজে বেশি বুঝতে পারিনি। তা আমি আবার একটু এখন চিড়া নিয়ে বসেছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর তেলটাকে একটুখানি নাড়িয়ে দিচ্ছি ওই ভিজা খুন্তি দিয়েই আর কি। আর কালো কালো ছিটছিট পড়ে যায়, সকালে যে গোলা রুটি করেছি সেই জন্যে, যেন অনেক তোলার চেষ্টা করলাম, হলো না। মেজে আনলে হয়তো পরিষ্কার হয়ে যাবে। তো চলো এই পটল আলু ভাজাটা করে নিই, তারপর তোমাদের কাছে আসছি। ভাজা হচ্ছে, আর এই যে বাইরে জামা কাপড় আর বাদাম কটা রোদ্দুরে দিয়েছি, তো এই যে পোকা ধরেছে বাদামগুলো, জামাগুলো তুলে নিই, শুকিয়েছে কিনা কে জানে। আমি তো জামা প্যান্টগুলো ধুয়েছি, ধোয়ার সাথে সাথেই ভুলে গেছি, বুঝেছ? ভুলে গেছি হচ্ছে তোমার কি বলে, জামাগুলো ধুয়ে আমি শুয়ে মানে ওই যে ভিডিও আপলোড দিতে গেছি, ভুলে গেছি, অনেক বেলায় মেলেছি, শুকায়নি। আর বর বলছিল কাজের এই জামাটা অনেক দিন ধরে এখানে ছিল, একটা গেঞ্জিতে অসুবিধা হচ্ছে, ওই জন্য এটাকে ধুয়ে দিতে বলেছে। শুকিয়ে তো গেছে মনে হচ্ছে। আর বর যে টায়ার টিউবগুলো খুলেছে সাইকেল থেকে, দেখো টালিতে, বললো রোদ্দুরে শুকাক, তারপরে প্যাকেটে ওটাকে ভরে রেখে দেবে, যাতে ওই পরে যেটা এনেছে সেটা যে কদিন চলছে চলুক, যখন চলবে না তখন ওইটা ও লাগিয়ে দেবে। আর ছেলে নেই বাড়িতে, ছেলে ফোন করে মেসেজ করেছিল আগে, তারপর ফোন করলো টিফিন খাওয়ার সময় তো ফোন তখন এলাও, মেসেজ করেছিল যে ওই যে কী বলে ফিজিক্স প্র্যাকটিক্যাল, ওর একটা কিছু কিনতে হয়েছে। বলছে মা আমি তোকে শুধু গাড়ি ভাড়া ছাড়া কিছু দিতে পারি না, আর খুচরো টাকা আজকে আমার ছিলও না। তো কিনেছে, ওর বন্ধুদের থেকে সবাই নিয়েছে, তোর বন্ধুরা বলেছে কালকে পরে দিয়ে দিস, তো ওই পয়সাটা দিতে হবে। আবার ফর্ম ফিল আপ করেছে 22 তারিখের ভিতরে, 300 টাকাও দিতে হবে কলেজে, এগুলো দিতে হবে। তো বরের তো অল্প কিছু পয়সা রেখেছিলাম সাইকেলে, যেহেতু পুরানো সাইকেলটা পেলে একটু রক্ষে, তার জন্য আজকে যাবো, একটু নাইটি নেবো, একটা চাদর, এই গ্যাসের বড় গ্যাসের বার্নালটা নেবো, এটা ভেঙে গেছে, এটা জ্বলছে না, বুঝেছ? আর আজকে তো রান্না হয়েছে বেগুন পোড়া, পটল আলু ভাজা, ওটা রাতে রুটি খাওয়ার জন্যই বেশি হয়েছে, আলু সেদ্ধ, আমের ডাল আর পাঁপড় ভাজা। আর হচ্ছে কি বলে, আর কিছু না। আর আমার এই জায়গাটা দেখো, দেখতে পাচ্ছ ঘাম হয়েছে, এই দুপুরের সময় থেকে এই জায়গাগুলো এই অবধি, পুরো এই অবধি আমার পুরো অবশ হয়ে যায়, পায়ে যেমন ঝিনঝিন ধরলে অবসাদ ওরকম হয়ে যায়। কেন ব্যাপারটা আমি বুঝি না, জানো তো? আমাকে ডাক্তারখানা দেখাতেই হবে। তো গেছিলাম ওষুধ আনতে, ওটা একটা অন্য কিছুর ওষুধ, তো আসেনি। আজকে দেখি পারলে যাবো, নাহলে আজকে স্টেশনের দিকে যাব। ওষুধের দোকান আমার এদিকে, আর স্টেশন আমার ওদিকে নাইটি কিনতে।
পাশে বাড়ির মেয়েটা বানিয়ে বিক্রি করে, কত করে দেয় কে জানে। আগে বলেছিল 250 টাকা, তো আমি অত দামের পড়ি না গো, সত্যি বলতে একটু কম দামের পড়ি। এইটা দিদিভাই দিয়েছিল তাই এই দামের পড়ছি আর কি, ভালো লাগে। এই বেশি দামের নিলে একটু নাইটিটা মোটা হয়, একটু ভালো হয় আর কি, অসুবিধা হয় পরতে। আর কম দামেরগুলো তো পাতলা হয়, পাতলা কাপড়ে। তো ছোট ছোট গুড়ি গুড়ি ইঁদুর হয়েছে দেখতে পাচ্ছি, এই জন্য বারবার ম্যাও পুষি এসে ঘরে ঢুকছে। তো দেখি, এই ছোটো ইঁদুর না জামা কাপড় কাটে বেশি, কোনো জিনিস কাটে বেশি। বড় ইঁদুর যা না কাটে ছোট বেশি কাটে। তো দেখা যাক, বর আসুক, তারপর দেখতে হবে। ওইখানটাও ওই বেড়া ওইখানটা পুরো ভেঙে ঢুকে গেছে, ওইগুলো একটু বস্তা ফস্তা দিয়ে ঠিক করতে হবে। তো দেখা যাক। কর্তামশাই এসে গেছে, কর্তামশাইকে আমি বলছিলাম যে তুমি একটু ক্যামেরা ধরো, তো ক্যামেরা ধরেছে, ক্যামেরাটা অন করতেই পারিনি। সেই নিয়ে একটুখানি কথা বলা বলি হচ্ছে, আমি তুমি কি পাগল বলো তো। তো বলছে আমি বুঝতে পারিনি। মানে আসল কথা কি বলো, ফোনের স্ক্রিনটা না কাজ করছে না, বরের দোষ না, আমার ক্ষেত্রেও তাই, মানে একদমই কাজ করছে না। তো এখানে কর্তাকে এখন আলু মেখে দেবো, আর ছেলের আলু রাতের বেলায় মেখে খাবো। তো দেখো দুপুরে খাওয়া দাওয়া নিয়ে বসেছে, আর একদম সিম্পল খাবার। এখানে ভাত আছে, এখানে হচ্ছে শুকনো লঙ্কা দিয়ে আলু মাখা বরের জন্যে, আর এখানে হচ্ছে পটল আর আলু ভাজা আছে, রাতে রুটি আর এখন অল্প খাওয়া হবে। বেগুন পোড়াটা অল্প, কিন্তু এই নুন হয়েছে, এত নুন হয়েছে, মানে বিশাল নুন হয়ে গেছে, জানো তো, ভাল লাগছে না, মানে অত নুন আমি তো একদমই মুখে কটকা লাগছে। পাঁপড় ভেজেছি বরের জন্য, একটু শসা কেটে দিয়েছি, আর হচ্ছে ছেলের জন্য পাঁপড় রেখেছি, ভেজে দেবো। পাঁপড় কি বলো তো, আর এখানে হচ্ছে আম দিয়ে ডাল, তো তোমরা জানো। এখানে পাঁপড় প্যাকেট হচ্ছে শেষ, এই পাঁপড়টা শেষ, একটাই পাঁপড় ছিল, তো অর্ধেকটা বরকে ভেজে দিয়েছি, আর ওখান থেকে ভেঙে এই অর্ধেকটা ছেলের জন্য রেখে দিয়েছে মুড়িয়ে। পাঁপড় নেই। আর ছেলে খুব ভালোবাসে জনগণনা নাকি। হ্যাঁ হ্যাঁ, আজকে জনগণনা মানে এমনি আসছে কিছু লিখতে নাকি জনগণনা। দিভাই আজকে গণনা, চলে গেল মনে হয়, চলে গেল। দেখো তো, সন্ধ্যা সবাইকে, সবাই কেমন আছে, আশা করি ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আজ ভিডিও ছাড়তে গেছিলাম, অবিনাশের জুতোটা পরে গেছিলাম, আমার জুতোটা বাড়িতে বেরোয়নি। এখন বেরোচ্ছি, যাচ্ছি একটু নাইটি আনতে, আর ওষুধের দোকানে যাব, ওষুধ নেবো। আর এখানে বরকে দিয়েছিল একটু তরকা খেতে, দেখো ডিম তরকা, বর আবার ওখান থেকে নিয়ে এসছে ছেলের জন্য। ছেলে বললো এখন খাবো না, বলছে মা গরম করে রেখে দাও, ওই ইসে কি বলে কালকে নিয়ে যাবে। না না তুই খেয়ে নে, দেখা যাবে। তো দরজাটা বা পর্দাটা দিয়ে বসো, আর জল খাও। আর আমরা বেরিয়ে যাচ্ছি এখন, যাব নাইটি আর একটা বেড কভার যাই হোক আনতে। ছেলে বলছে ওর কিছু পয়সা লাগবে, স্কুলে ওই কলেজে দিতে হবে, আজকে বলে দিয়েছে ল্যাপটপ ফ্যাপটপ কি কিনতে। দাঁড়া লাইটটাকে মার দিই। তো দেখো এখানে চলে এসেছি নাইটি নিতে, আর এই দেখতে পাচ্ছ নাইটি। এই নাইটিটা আমার পছন্দ হয়েছিল, 150 টাকা দাম, কিন্তু নাইটিটা বড্ড মানে কি বলো পাতলা টাইপের আর কি, সেই জন্য আর এই না নিয়ে ওঠা হয়নি। তো এখানে আর একটা নাইটি দেখছি আর কি, তো ওখানে ওটা রেখে দিলাম ভাঁজ করে। তো নিলাম একটা, তোমাদের বাড়ি গিয়ে অবশ্য দেখাবো। আর এখানে ওষুধের দোকানে এসে গেছি, দেখো ডাক্তার দেখালে এখন অনেক টাকা লাগবে, সেই কারণে ওষুধের দোকান থেকে বলে ওষুধ নিয়ে যাচ্ছি। আজকে এই নিয়ে 3 বার হলো, বললো এবার যদি ভালো না হয় তোমাকে ডাক্তার দেখাতেই হবে। চলে এসেছি নিয়ে দুটো জিনিস, এটা আর এইটা, দুটো দরকার ছিল। 150 টাকা করে বলছিল নাইটিগুলো, তো সেটা 150 টাকাটা নিয়ে নিয়ে 180 টাকারটা নিয়েছি। এটা তো 180, ওখানে 200 250 অনেক রকমের আছে, পুরো ভর্তি ওটা নাইটি বেশিটাই। তো এটা নিইনি কেন, ওই 150 টাকাটা একটুখানি সিনথেটিক মতন পাইল করা লাগলো, সেই কারণে ওই জন্য এই 180 টাকারটা নিলাম। এবার হাতাটা আবার পরকে আবার খাপিট ছোটো করে, কর্তামশাইয়ের হাতাটা আবার ই করে দেবে, ছোট করে দেবে। এই দেখো নীল রঙেরটা উনি বলছিল দোকানদার নিতে, কিন্তু কি বলো তো, যেহেতু আমি ভিডিও করব, নীল কালারটা দুদিনেই জল পড়লেই একটা কেমন একটা মানে কেমন হয়ে যায়, রুনি রুনি সাদা সাদা একটা লেয়ার পরে, ওই জন্য এই কালারটা নিলাম। তবে রাতের বেলা না কালার বোঝা যায় না, দিনের বেলা ভালো বোঝা যায়। যতদূর সময়টা অরেঞ্জ কালার হবে না, শোনা অরেঞ্জ হবে। আমি লালে এই কালোতে নিতে চেয়েছিলাম, তবে যেটা 150 টাকা সেখানে লাল কালো বেশি ছিল, লাল কালো লাল সাদা না তো শোনা, কিন্তু এইটা নিলাম। আর এই কালোটা একটু দেওয়ার পরে আর একটু চটকদার, এই কারণে নেওয়া যে ভিডিও করতে গেলে তখন একটু হবে। তো
চটকদার বলে ওর উগ্র কালার আমি নিই না আর কি, সেই এটা নিয়ে একটা মোটামুটি পরার মতন হয়, এটা পরবো। কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর ময়লা হবে বেশি নাকি তাড়াতাড়ি কে জানে, তো যাকে 180 টাকা দাম, পরবো। যতক্ষণ না এটা পরে পয়সা উসুল হয় না ততক্ষণ তো আমরা পরি। আর এই একটা বেড কভার নিলাম 250 টাকা। যেমন গুড় তেমন মিষ্টি, বেশি গুড় দেবো বেশি মিষ্টি। ওখানে 300-400 টাকা দামের নাইটি, তারপর 250 টাকা নাইটি, ওগুলোও ভালো, তেমন পয়সা হাত এখন খুবই টানাটানি। আর এই হচ্ছে একটা চাদর, যেটা আমার ছেলের খুব দরকার, কেন দেখো একটা ছেঁড়া ওর গায়ে দেওয়ার জন্য সবসময় লাগে, পাখা চললেও ওর একটা হচ্ছে গায়ে না চাদর দিলে ভালো লাগে না। আর এই ডিপ কালার এইরকম নিলাম এই কারণেই, আমাদের ঘর বার করার জন্যে, আর ময়লা হয়ে যায় একটা মানে কেমন, ওই জন্য ডিপ কালারই ভালো হয়েছে। তবে এটা সুতির, যেটা তারাপীঠ থেকে নিয়েছিলাম সেটা সুতির না, এটা হচ্ছে ভয়েল মেশানো, তবে ওইটা বেশ ভালো না, শোনা যেটা পাচ্ছি তারাপীঠ থেকে নিয়েছি ওরকম যদি আরও 1-2টো নিতে পারতাম ভালো হতো, 150 টাকা করে, ওগুলো ভালো ছিল। তবে ওখানে সাদা ছিল, এই কালারটা ছিল আর সাদা ছিল। আর এটা হচ্ছে সুতির, আরাম হয় ছেলেটার গায়ে দিয়ে, হাত ব্যথা করছে। ওষুধ নিয়েছি তার সাথে, তারাও দেখাইতে হবে। ওষুধের দোকানে বললাম না 2 দিন ধরে, কালকে তো গিয়ে আটকে পড়েছিলাম, এই যে বললো এই ওষুধগুলো খেয়ে যখন হবে ওষুধ 2 দিন থাকবে, 1 দিন থাকতে থাকতে আবার যেতে, একটা করে আজকে একটা করে কালকে, এরকম মানে সকাল বিকাল একটা আবার রাতে একটা 2বার করে। আর এই মলমটা দেখা যাক কি হয়। আগে তো কতগুলো ওষুধ এনেছি, মলম এনেছি, ডাক্তারটা দেখানো দরকার ছিল, আমি এগুলো দেখালাম, ওই দাদাকে বললো কি হয়েছে, ভিটামিনের অভাব, বোরোলিং লাগাতে, তাও যদি না কমে একটা মলম দেবে, আর হাত লাগাতে বারণ করেছে। আর এই মলমগুলো আগে এনেছিলাম, এগুলোতে ভালো হচ্ছিল না, অসুবিধা হচ্ছিল, সমস্যা হচ্ছিল, বুঝেছো। আমি ভাবলাম যে এইগুলো যদি প্যাকেট না দেয়, ওই জন্য এই ব্যাগটা নিয়ে গেছিলাম। আর আইসক্রিম পেলাম না, বুঝেছো, আইসক্রিম নেই, কালকে নেই বলতে গেলে আছে, দামগুলো আছে, শোনো একটা ভাজকে দাম একটু দামের আছে, দাম দিয়ে খেতে পারবো না, ওই ছোটো বাটিগুলো কম দামেরগুলোই আনতে গেছিলাম, তো হয়নি, দেখে প্যাকেটটা বেশ ভালো। চলো 9টা পার করে গেছে, এখন অনেক কাজ আছে, করি। রাতের খাবার আলু ভাজা, পটল ভাজা, রুটি, আর ছেলে খাবে হচ্ছে, নামাও ওটা নামাও, ছেলে খাবে হচ্ছে বর এনেছিল সেই, আর এই যে রয়েছে একটু বেগুন পোড়া, ওর বাবার খাবারটা উপরে দিয়ে দিই, ও ওটা খেয়ে ওদিকটা একটু করে তারপর ভাত খাবে। ওটা কোন দিকে যাবে বাবা, এদিকে কিছুতে ছোঁয়াবে না, এগুলো সব নিরামিষ কিন্তু, ঘুরে খাবে। এই তো এখানটা নেই, হ্যাঁ নাও। ওই যে ওর বাবা এনেছিল হচ্ছে তরকা, এই দেখো তরকাতে ঝোল বেশি, রুটি 2টো দিয়ে দিই, হ্যাঁ এখানে দাঁড়াও, নাও। কর্তামশাই হচ্ছে সারাদিনে প্রচুর পরিশ্রম পড়ে, তো টুক করে ঘুমিয়ে পড়ে, রাত্রি 12টা-1টায় শুই, তখন তারপরে কি হলো সকালে 5টায় ওঠে, ওর ঘুমটা ঠিক করে পোষায় না, আর ঘুমটা না হলে তো শরীরটা খারাপ করবে। আর আমি এখানে বলছি আর একটু হাসাহাসি করছি, তো দেখো মুখ হাত পা ধুয়ে জল ধুয়ে চলে এসেছি, আর এখনও বাসন, চায়ের বাটি টাটি, ছেলের টিফিন কারি কিছু ধুইনি, শুধু ওই ছেলে যে তরকা খেয়েছিল এই বাটিটা, ওটাই শুধু ধুয়ে নিয়ে এসে রাখলাম। আর ওই যে একটু আলু ভাজা গরম করে দিলাম, তো ছিল ওটা বেঁচে গেছে, গরম করে রাখলাম, ভাবছি সকালে ছেলেকে ওটাই টিফিনে কালকে দিয়ে দেবো। ডালও গরম করলাম, অনেকটা ডাল আছে, কালকে আর রান্নার অত চাপ নেই, কাল চিচিঙ্গা ভাজবো আর পেঁপে ভাজবো। আর প্রচুর গরম লাগছে, দেখি কালকে যদি পারি একটু রাতে সন্ধ্যাবেলা মোমো করব। যদি ছেলে কলেজ থেকে এসে যদি চিকেন এনে দেয় তাড়াতাড়ি, তো তাহলেই হবে, নাহলে হবে না, কেন ওটাকে সেদ্ধ করো, ওই মিক্সিতে গুঁড়ো করো, তারপরে গোলমরিচ গুঁড়ো করো, আমাদের গোলমরিচের গুঁড়ো নেই, ওই গোলমরিচ গোটা আছে আর কি, তো এইগুলো করতে করতে তো অনেক সময় লাগবে, তো আবার টমেটোর চাটনি করো, সেটাকে মিক্সিতে পেস্ট করো, অনেকটা সময়ের ব্যাপার। তো ছেলে অনেক দিন ধরে মানে খেতে চাইছে, মানে পিৎজা, তারপরে এই মোমো টোমো, তো আর করে দেওয়া হয় না, মানে বলে না, আমার ছেলেও নিজের শখ অনেকটা করে নেয়, আমরাও করি, মানে কিছু খেতে চাইলে সেটাও পূরণ করতে যখন না পারি না, তখন মনটা ভালো থাকে না। আর এখন ওষুধ খাবো, ওষুধ লাগাবো, বোরোলিং লাগাবো, এইসব, এই জায়গায় দেখো কি অবস্থা হয়েছে, এই অবধি হয়েছে দেখো,
এটাও হয়েছে, এটা কম, এটা বেশি। দেখালাম দাদাকে, ও বললো যে এটা বোরোলিং লাগাচ্ছ লাগাও, যদি ভালো না হয় তাহলে আমি অন্য মলম দেবো। আমি বললাম কেন হচ্ছে? বলছে ভিটামিনের অভাব, ওই জন্যে। তো এই তো হচ্ছে ব্যাপার। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো। আর যেগুলো কিনে এনেছি সেগুলো কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও, সবই তোমাদের আশীর্বাদ ভালোবাসায়। তবে আমার চোখগুলো ছোট হয়ে গেছে, খেয়ে সবাই ভাবছে শরীর খারাপ, সত্যিই শরীরটা খুব খারাপ জানো তো। আর ভুরু টুরু ফিল আপ করে না, আরও মানে কেমন বিদঘুটি লাগছে, একদম জঙ্গলি জঙ্গলি টাইপের লাগছে আমাকে।